আজকে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো রবীন্দ্রনাথের হাতের লেখা। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আমরা এখন কিন্তু চলে এসেছি নোবেল প্রাইজ মিউজিয়ামে, আর এখন বাজছে রাত্রি 8টা। তো চলো এবার আমরা কিন্তু নোবেল মিউজিয়ামের ভিতরে যাব। আর বাইরে কিন্তু লম্বা লাইন পড়ে রয়েছে, আর আমরা কিন্তু নোবেল মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি। প্রায় 1 ঘন্টারও বেশি ধরে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে ঢুকেই প্রথমেই কিন্তু অ্যালফ্রেড নোবেলের যে নোবেল প্রাইজটা দেওয়া হয় সেই রকমেরই একটা বড় কয়েন রাখা রয়েছে, যেখানে সবাই মিলে কিন্তু গিয়ে সেলফি তুলছিল। আর আমরা গেছি আর আমরা সেলফি তুলবো না, তাই কি হয়, আমরাও সেলফি তুলেছি। আর এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে, যেগুলো যে আবিষ্কার করেছে তার নাম কিন্তু লেখা রয়েছে। ইভেন এখানে একটা স্ক্রিনও দেওয়া রয়েছে, সেখানে সবাই যাতে চেক করতে পারে কে কবে কোনটা আবিষ্কার করেছে, সব কিছু লেখা রয়েছে। খুবই সুন্দর। আর সত্যি বলতে নোবেল মানেই তো আমাদের বাঙালির ইমোশনাল, মানে রবীন্দ্রনাথ ঠাকুর। আর তোমরা কি জানো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম নন ইউরোপিয়ান এবং প্রথম এশিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাও আবার বাংলা সাহিত্যে। আর বাঙালি মানেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত তো সবার ফেভারিট। আমার তো রবীন্দ্রসঙ্গীত দারুণই লাগে। আর এখানে কিন্তু অরিজিনাল নোবেল প্রাইজ রাখা হয়েছে, সবাই যাতে দেখতে পায়। কেউ কেউ এগুলোকে কিন্তু দানও করেছে, যাতে মানুষজন এসে দেখতে পায়। তো চলো এবার আমরা চারিদিকটা ভালো করে ঘুরে নিই। আর সুইডেনে বাচ্চাদের জন্য কিন্তু সব জায়গায় ফেসিলিটি রয়েছে। ইভেন আমি নোবেল মিউজিয়ামে যখন গেলাম, চারিদিকটা ঘুরছিলাম, তখন আমি হঠাৎ করে গিয়ে দেখতে পেলাম যে বাচ্চাদের জন্য ছোট্ট পার্ক করা রয়েছে, যাতে বাচ্চারা যদি এখানে ঘুরতেও আসে তারা যেন কোনো রকমভাবে বোর ফিল না করে, তারাও যেন এনজয় করে। আর এখানে দেখেছো অ্যালফ্রেড নোবেলের কিন্তু একটা ভালো মূর্তি রাখা রয়েছে। আর এই যে এখানে সব কত বই, আর এখানে কিন্তু এই স্ক্রিনে যে বইটাই ক্লিক করবে সেই বইয়ের ডিটেলস সব জানা যাবে। তো এবার বলে রাখি, এই নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে প্রায় কিন্তু 124 বছর ধরে। এই নোবেল প্রাইজ দেওয়া প্রথম শুরু হয়েছিল 1901 সালের 10ই ডিসেম্বর। ইভেন আমরা যখন ডিসেম্বর মাসে এসেছিলাম নোবেল মিউজিয়ামের এখানে, তখন এখানে কিন্তু ওপেন মার্কেট বা ক্রিসমাস মার্কেট বসেছিল, তখন কিন্তু এই নোবেল প্রাইজ বিতরণ করা হচ্ছিল। সেদিন আমরা কিন্তু জানতাম না যে নোবেল প্রাইজ বিতরণ করা হচ্ছে, আমরা জাস্ট র্যান্ডামই বেরিয়ে গেছিলাম ওপেন মার্কেট বা ক্রিসমাস মার্কেট দেখতে। আর দেখতেই পেলে ওখানে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের জন্য খেলা করার ব্যবস্থা করা রয়েছে। আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে, যেগুলো আমিও মাঝে মাঝে নেড়ে চড়ে দেখছিলাম। আর সত্যি বলতে আমি তো তখন থেকে খুঁজে বেড়াচ্ছিলাম যে কোথায় রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা। তো চলো পুরোটা ঘুরছি, এক সাইড থেকে দেখতে দেখতে যাচ্ছি যাতে কোনো কিছু মিস না হয়। আর নোবেল প্রাইজ মিউজিয়ামটা আমার তো দারুণই লেগেছিল। এখানে আসার ইচ্ছা যেদিন আমি সুইডেনে এসেছিলাম আমার সেদিনই হয়ে গেছিল, যে না, যেখানে বিশ্বের সব থেকে সেরা প্রাইজটা দেওয়া হয় সেখানে আমাকে অ্যাটলিস্ট একবার না একবার যেতেই হবে সুইডেন ছাড়ার আগে। তো সেই জন্য চলে এসেছিলাম, আর আমার ভীষণই আনন্দ হচ্ছিল। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তাই জন্য এখানে কিন্তু ভায়োলিন বাজানো হচ্ছিল, যেটা শুনতে অ্যামেজিং লাগছিল। Wow. ফাইনালি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা আমি খুঁজে পেয়ে গেছিলাম। আর এই যে এখানেই রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বইটা, যে বইটার জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এটা কিন্তু ওনার হাতের লেখা, এটা হলো কিন্তু গীতাঞ্জলি।
আর এই বইটা প্রায় 112 বছরের পুরনো, বুঝতেই পারছো। আর এখানে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা। আর ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল 1913 সালে। তো আমরা যখন প্রত্যেকটা কাউন্টার দেখতে দেখতে আসছিলাম, তখনই হঠাৎ করে আমরা দেখতে পাই যে অমর্ত্য সেনের ইকোনমিক্সের বইটা, যার জন্য ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো আমার তো দারুণই ভালো লাগছিলো। একদম রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইটা যেখানে রাখা রয়েছে ঠিক তার অপোজিট সাইডেই রয়েছে অমর্ত্য সেনের ইকোনমিক্স। আর এই যে উনি কিন্তু এই সাইকেলটা এখানে দিয়েছে যাতে সবাই দেখতে পায়। এই যে লেখা আছে বাইসাইকেল, অমর্ত্য সেন ইকোনমিক সায়েন্স 1998 সালে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। আর এই বাইসাইকেলটা তিনি নোবেল মিউজিয়ামকে দিয়েছিলেন 2001 সালে কিন্তু। আর এই যে উপরে দেখছো এখানে কিন্তু যারা যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের সবারই ছবি প্লাস কিসের জন্য পেয়েছে, কত তারিখে পেয়েছে দিয়ে কিন্তু এটা রাউন্ডে ঘুরছে। তো এখন আমরা যাচ্ছি কিন্তু কেনাকাটা করতে।
নোবেল মিউজিয়ামে এসেছি আর নোবেল মিউজিয়ামের স্মৃতি হিসেবে কি কিছু নিয়ে যাব না, তাই কি হয়। আর এখানে যারা যারা নোবেল প্রাইজ পেয়েছে তাদের সববারই ছবি রাখা আছে, কেউ চাইলে এখান থেকে কিনে নিতেই পারে। আর এখানে তো 18 এসিকে দিয়ে কিন্তু নোবেল প্রাইজও কেনা যাচ্ছে, নোবেল পিস প্রাইজেরও রয়েছে। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো কিন্তু সুভেনিয়ান, যেটা ছিল লিটারেচারে। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু লিটারেচারেই পেয়েছিল, তার জন্যই আমি কিন্তু লিটারেচারেই নিয়েছিলাম সুভেনিয়ান। এই যে আমরা এই সুভেনিয়ানটা নিয়েছিলাম, যার দাম পড়েছিল কিন্তু 80 সুইডিশ ক্রাউন্স, মানে আমাদের ওখানকার টাকায় প্রায় 600 টাকার কাছাকাছি। আর এটা ছিল কিন্তু পুরোটাই ব্রোঞ্জে। আর আমরা চলে আসার সময় হঠাৎ করে দেখি এখানে কিন্তু টোটাল 8টা ভাষা লেখা রয়েছে, তার ভিতরে কিন্তু হিন্দি আর বাংলাও ছিল। তার জন্য আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আর ভীষণ গর্বও বোধ হচ্ছিল। আর মোটামুটি বলবো না, পুরোটাই আমরা নোবেল মিউজিয়াম ঘুরে নিয়েছি। তো এবার আমরা যাচ্ছি কিন্তু রাজার বাড়ির উদ্দেশ্যে। এখনকার মতো এখানে আবার দেখা হচ্ছে কিন্তু রাজার বাড়িতে।